মনে পড়বে না 365 দিন এক বছরে কোনোদিন ফজরের নামাজ পড়লা না বান্দা, হতে পারে একদিন আমি আল্লাহ নারাজ হয়ে টোটালি আখিরাত বুলায় দেব। 30 বছর মিথ্যা বলতেছ, 30 বছর সুদ খাইতেছ, 30 বছর ওজনে কম দিতেছ, প্রতিদিন নাচ গান টেলিভিশনে নর্তকীর ছবি দেখছ, যুবক সারা রাত উলঙ্গ ছবি দেখো, মা আর বোন দিনভর বছরের পর বছর বেপর্দা চলে, হতে পারে খোদার গজব পড়ছে তোর উপরে, এই জন্য আর কোনো দিন তোরে আখিরাত মনে করায় না। নাহলে মুসলমানের ঘরে জন্ম নিলে, আল্লাহ চিনলে এতদিন নাফরমানি করতে পারে না। মুসলমান 365 দিন এক বছর টানা মুসলমান আল্লাহকে ভুলে থাকতে পারে না। একটা বছর কোনোদিন ফজরের নামাজ পড়ো নাই, তুমি কেমন আল্লাহরে ভুললা? প্রতিদিন তুমি নারী দেখো, ছবি দেখো, নাচ দেখো, তুমি আল্লাহকে কেমন ভুললা? প্রতিদিন যে ব্যবসায়ী ওজনে কম দেয়, সে মালিককে কেমন ভোলাটা ভুলছে? কোনদিন যে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, সে আল্লাহকে কেমন ভুলছে? ওয়ানাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম আল্লাযী হুম ফীহি মুখতালিফুন কাল্লা সায়া'লামুন সুম্মা কাল্লা সায়া'লামুন আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا صدق الله مولانا العظيم وقال نبينا صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من أتبع نفسه هواها وتمنى على الله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد
محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله আল্লাহ পাক রব্বুল ইজ্জত জুল জালাল ওয়াল ইকরামের ফজল কারাম রব্বুল আলামিনের অপরিসীম ইহসান মেহেরবানি দয়া আল্লাহ তাআলা আমাদেরকে আজ 10 জানুয়ারি 2025 রোজ জুমাবার নোয়াখালী জেলা বেগমগঞ্জ উপজেলাধীন গাজী বালাকোট আল্লামা গাজী ইমামউদ্দিন রাহমাতুল্লাহি আলাইহির প্রতিষ্ঠিত 175 বছরের ঐতিহ্যবাহী চৌধুরী মিয়াজি ইমামিয়া জামে মসজিদ নুরানি হাফিজিয়া মাদ্রাসা যুব সমাজ ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে আজকের এই 22তম মুতাবাররাক বাৎসরিক তাফসীরুল কোরআন মাহফিলে আল্লাহ তাআলাই আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন এজন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই, আমি সবার কাছে অনুরোধ করছি, যাদের এই হাতে ধরা যেই মোবাইলগুলো এগুলো কষ্ট করে নামায় ফেলেন। ছেলেরা, নওজোয়ান, আমার অনুরোধ, এই হাতে ধরে রেকর্ড করবা না, এটা পকেটে নাও, মোবাইলটা অল্প একটু সময় আমাদের চোখের দিকে তাকায়া সরাসরি আল্লাহর কথা সামান্য কিছু আমরা শুনি, এটা আমার আদেশ। এটা যে শুনলা না, মানলা না, তো নওজোয়ান তুমি উঠে চলে গেলে ভালো। এজন্য দয়া করে আমি এটা আদেশ করলাম, আপনারাও ডানে বামে একজন আরেকজনের বুঝায় বইলেন, হালকাভাবে বলেন, কেউ যেন হাতে ধরে না রাখে মোবাইলটা। মূল বিষয় হলো মোবাইল হাতে ধরে রাখলে দিল জমে না, মানে কথা দিলে ঢোকে না, মোবাইলে ঢোকে। ফলে যে এটা ধরে রাখে তার নজর ফিকির থাকে মোবাইলটার প্রতি, মনোযোগ থাকে ওইটার প্রতি যে এটাতে উঠতেছে কিনা, বারবার নজর পড়ে ওইটার দিকে, তার ফিকিরে থাকে এটা। এই জন্য একবার ছোট করে, একবার বড় করে, একবার লারে আকপিস করে, মানে তার জেহেনের মধ্যে কাজ করে মোবাইলটা। তো মোবাইলে তো উঠলো ঠিক আছে, আওয়াজও সুন্দর হইল, সবই সুন্দর হইল, কিন্তু আমার জিন্দিগি সুন্দর হলো কিনা সেটা তো দেখার বিষয়। তাহলে একটি ওয়াজ মাহফিলের মাকসাদ প্রত্যেকের মোবাইলে নতুন একটি ওয়াজ উঠানো, এটাই তো এই তাফসিরুল কোরআন মাহফিলের মাকসাদ, ঠিক না? তাহলে এইটা উদ্দেশ্য না, ঠিক না? মানে এটা কোনো মাকসাদ না যে, বরং আমার নিজের জন্য কোনো খোরাক নেওয়া, নিজের জন্য একটু পাথেয় নেওয়া। প্রিয় ভাই, কথা বললো না, এমনিতেই জায়গাটা ছোট, তাও তোমরা অনেক সাথী আলহামদুলিল্লাহ বসছো। নওজোয়ান, কথা বলো না, একদম চুপ থাকো, একদম চুপ করো। তাইলে এই জন্য বললাম, নিজের দিলের মধ্যে কথা ঢোকা দরকার, তাইলে ধীরে ধীরে জিন্দেগি পরিবর্তন হয়। বাস্তবিক অর্থেই এটা কথা যে আল্লাহর কোরআন মানুষের পরিবর্তনের জন্য, জিন্দেগি সাজাবার জন্য, জীবন গড়ার জন্য। কোরআন ব্যতীত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ ব্যতীত অন্য কোনোভাবে জীবন গড়া যায় না, জীবন সাজানো যায় না। বৈষয়িক দুনিয়ার বাকি পড়ালেখার দ্বারা ভদ্রচিত উপার্জনের বিভিন্ন কলা কৌশল পদ্ধতি শেখা যায়,
কিন্তু আলোকিত মানুষ, সুন্দর একটি জিন্দিগি, এটা শুধুই কেবল কোরআন এবং সুন্নাহর মাধ্যমেই গড়া যায়। এটা বাড়াবাড়ি কথা না, এটাই ইনসাফের কথা, এটাই যুক্তিসঙ্গত কথা। যদি কারো যুক্তি তর্ক দরকার হয় আমরা তার সাথে প্রমাণ করতে রাজি। মানে বাকি যত জেনারেল পড়ালেখা আছে তার দ্বারা দুনিয়া উপার্জনের ভদ্রচিত নিয়ম কানুন শেখা যায়, সুন্দর স্টাইলে উপার্জনের পদ্ধতি জানা যায়। তো মানুষ যেটা দ্বারা হয়, ইনসান হয়, আলোকিত মানুষ হয়, সেটা শুধুই কোরআনের দ্বারা, অন্য কিছু দ্বারা হবে না। বাংলা বই দ্বারা আলোকিত মানুষ হয় না, উপার্জনের পদ্ধতি জানা যায়। অঙ্ক, ইংরেজি, পদার্থ, জীববিজ্ঞান, রসায়ন বিজ্ঞানের বই দ্বারা আলোকিত মানুষ গড়া যায় না। এখন প্রশ্ন হলো, আলোকিত মানুষের আবার তফাৎ আছে। কারো কাছে দুনিয়ার এই রং তামাশা এটাই আলো, আর কারো কাছে আখেরাতের আলোটাই হচ্ছে আলো। এইখানে কোরআনুল কারীমের মধ্যে জন্য আল্লাহ তাআলা বলছেন, ফামান লাম ইয়াজআলিল্লাহু লাহু নূরান ফামা লাহু মিন নূর। সরাসরি কোরআনের আয়াত। আল্লাহ বলেন, আমার আলো যে পেল না, ফামা লাহু মিন নূর, তার জন্য কোথাও কোনো আলো নেই। তাহলে সোজা বাংলা আয়াত। আল্লাহ বলেন, আমার আলো যে পেল না তার জন্য আলো নেই, কোথাও কোথাও আলো নাই। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন, ওয়ামান ইউদ্লিলিল্লাহু ফামা লাহু মিন হাদ। আল্লাহ যাকে পথভ্রষ্ট করে দিলেন, ফামা লাহু মিন হাদ, তার জন্য কোথাও কোনো পথ প্রদর্শক নেই। তাহলে সোজা কথা, আল্লাহ পাক কাউকে গুমরাহ করে দিলে, আল্লাহর পথ থেকে বিচ্যুত হয়ে গেলে, তার জন্য কোথাও কোনো পথ প্রদর্শক নাই। কোরআন শরীফে আছে, আল্লাহ তাআলা বলেন, আন্না হাদা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহু। নিশ্চয়ই এটাই আমি আল্লাহ তাআলার সিরাতে মুস্তাকিম, এই কোরআনকে বলছি। ফাত্তাবিউহু, তোমরা একেই অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউস সুবুল, তোমরা ভিন্ন কোনো একাধিক রাস্তায় অনুসরণ করো না। ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি, তাহলে অন্য রাস্তা তোমাদেরকে সিরাতে মুস্তাকিম থেকে, জান্নাতের রাস্তা থেকে, সফলতার রাস্তা থেকে বিচ্ছিন্ন করে দিবে। যালিকুম ওয়াসাকুম বিহি, আল্লাহ বলেন এটা কিন্তু আমি আল্লাহর ওসিয়ত করলাম আমি আল্লাহ এটা। অতএব প্রিয় বন্ধু, অন্য পথে রাস্তা নাই, অন্য পথে গন্তব্য নাই, অন্য কোনো রাস্তা দিয়ে মঞ্জিলে পৌঁছা যায় না, জান্নাত পর্যন্ত যাওয়া যায় না। কোরআন শরীফে আল্লাহ তাআলা বলছেন, যালিকা হুদাল্লাহ ইয়াহদি বিহি মান ইয়াশা। এই যে সরাসরি কোরআনকে বলছেন, এটাই আল্লাহর হেদায়েত, এর দ্বারাই, বিহি মানে এর দ্বারাই আল্লাহ যাকে ইচ্ছে করেন হেদায়েত দিয়ে থাকেন। তাহলে কোরআন ব্যতীত অন্য কিছু দিয়ে কাউকে আল্লাহ হেদায়েত দেয় না, সুন্নাহ ব্যতীত অন্য কিছু দিয়ে হেদায়েত দেয় না, বাংলা বই দিয়ে হেদায়েত দেয় না, ভাত খাওয়ায়। অঙ্ক বই দিয়ে হেদায়েত দেয় না, ভাত খাওয়ায়। পদার্থ জীববিজ্ঞান বই দিয়ে হেদায়েত দেয় না, ভাত খাওয়ায়, উপার্জন শেখায়। ঠিক আছে, এই জন্য দোস্ত আমার, বন্ধু আমার, এটা বুঝা উচিত, এটা বুঝা উচিত। আল্লাহর কোরআন যার জীবনে নাই, সে আলো পায় নাই, সে আলো পায় নাই, সে সত্যিকার অর্থেই বঞ্চিত, মাহরুম। আমি এই জন্য বলি, এ প্লাস আর গোল্ডেন এ প্লাস এটাকে মানুষ বলে না, আখলাককে মানুষ বলে। জীবন গঠন এটা ভিন্ন বিষয়, এটা ভিন্ন বিষয়, আলাদা বিষয়। জিন্দেগিকে গঠন করা, জীবনকে গঠন করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকান। সবচেয়ে পূর্ণাঙ্গ মুমিন ওই ব্যক্তি যার আখলাক সবচেয়ে সুন্দর। আর আখলাক শুধু শুদ্ধ কথাকে বলে না, আখলাক আপাদ মস্তক
দিন শরীয়ত মেনে আল্লাহর হুকুমের উপরে চলা, এটাই আখলাক, এটাই জিন্দেগি। কথা তো বলে সুন্দর শুদ্ধ, কিন্তু পেশাব করে যথাযথ পদ্ধতিতে পাক হয় না, পবিত্র হয় না, তো এটা কিসের আখলাক হইল? কথা তো বলে শুদ্ধ, আল্লাহকে তো সেজদা দেয় না, তো এটা কিসের আখলাক হইল? ছেলেটার কথা তো সুন্দর, কেমন আছেন আঙ্কেল, ভালো আছেন, নাস্তা খেয়েছেন আঙ্কেল, কিছু খাবেন আঙ্কেল, এ তো কথা খুব চমৎকার, কিন্তু সে তো নামাজ পড়ে না, সে তো নজর হেফাজত করে না, সে তো গুনার আড্ডার মধ্যে ব্যস্ত, তো সেটা আখলাক হইল কেন? রেজাল্ট তো ভালো, A+ আছে, গোল্ডেন A+ পাইছে, কিন্তু হারাম রিলেশন, হারাম সম্পর্কে লিপ্ত, তাহলে এটা কি আখলাক হইল? রেজাল্ট তো A+, কিন্তু কোনো মেয়ের সাথে অবৈধ সম্পর্ক, তাহলে এটা আখলাক হলো কই? এই জন্য প্রিয় বন্ধু বা আফামার সবাইকে বলি, আপনাদেরকেও বোঝা উচিত সন্তান গড়ে কিভাবে। সন্তান সার্টিফিকেট দিয়ে গড়ে না, সন্তান কোরআন দিয়ে গড়তে হয়, সন্তান দিন দিয়ে গড়তে হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা নাহালা ওয়ালিদুন মিন ওয়ালাদিন মিন নুহলিন মিন আদাবিন হাসান, কোন পিতা মাতা তার সন্তানকে সবচেয়ে উত্তম যেই উপঢৌকন, হাদিয়া, গিফট করলো, নবীজি বলেন সেটা হলো আদাবুন হাসান, উত্তম আখলাক শিখালো। যে মা বাপ তার সন্তানকে উত্তম আখলাক শিখালো, সেই মা বাপই সন্তানকে সর্বোত্তম জিনিস দিল। ঘরবাড়ি, খাট পালক, সোফা, ফার্নিচার না হোক, মাটিতেই ঘুমায়, মাটিতেই দিন কাটে, কিন্তু উত্তম আখলাক শিখছে, উত্তম আখলাক। এই জন্য ভাই আমার, বন্ধু আমার, আল্লাহর কোরআনের কথা দিল দিয়ে শোনা উচিত। বক্তা জনপ্রিয় না অজনপ্রিয় এটা কোনো বিষয় না, বক্তারে সবাই চেনে না না চেনে এটা কোনো বিষয় না, বিষয় হলো আল্লাহর কথার প্রতি আন্তরিক হওয়া। হোক আমার মসজিদের ইমাম, হোক আমার মহল্লার ইমাম, হোক উনারে কেউ চেনে না, সারা দেশ চিনে না, এটা কোনো জরুরি বিষয় না। সবাই চিনতে হবে এটা কোনো জরুরি না। কামিয়াবির জন্য সবাই চিনা এটা জরুরি না। সবাই চিনলে সফল, না চিনলে ব্যর্থ, এমন কোনো মূলনীতি কোরআন সুন্নাহর মধ্যে নাই। বুঝেন নাই? কোরআনুল কারীমের মধ্যে মোট 25 জন নবী রাসূলের নাম আছে। কয়জন? তো নবী রাসূল তো মোট 25 জন, তো বাকিদের নাম কই? 1,24,000 বা 2,24,000 নবী রাসূল, তো পৃথিবীর বাকি কিতাবগুলো খুঁজলে আরো শতখানিক নবীর নাম মিলাইতে কষ্ট হয়ে যাবে, নাইলে আরো 100 নবীর নাম পাওয়া যাবে, কষ্ট হয়ে যাবে, 100 মিলান যেত না। তো মনে করেন 100 নবীর নাম জানে সবাই, তো বাকি 1,24,000ও যদি হয়, তাহলে 1,23,900 নবীর নাম পৃথিবীর কোনো কিতাবে নাই। তো ওনারা ব্যর্থ, তো তাইলে মতো আমরা যেহেতু চিনি না, ওনারা আর কি এর সব। এই জন্য এটা জরুরি বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজ্জের ভাষণ দিয়েছিলেন। হজ্জের বছর, নিজের 10ম হিজরিতে ইন্তেকালের আগের বছর, তখন আরাফাতের ময়দানে নবীজির হজ্জের ভাষণে নবীজির সামনে ছিলেন 1.25 লক্ষ সাহাবী। কিন্তু পৃথিবীর কোনো কিতাবে, আসমানের নিচে জমিনের উপরে, গোটা পৃথিবীতে কোনো কিতাবে, সব কিতাব মিলাইয়াও 2-4-5 হাজার সাহাবীর নাম পাওয়া যাবে না, নাই। সর্বোচ্চ 313 জন সাহাবীর নাম, বদরি সাহাবী যারা বদরের যুদ্ধে অংশগ্রহণ করছে, ওনাদের নাম একসাথে আছে। আর আরো কিছু হবে, তাহলে আরো 2-4-500-1000 সাহাবীর নাম নালে পাইলাম, একেবারে 5000 সাহাবীর নাম পাইলাম, আরই নাই তো 10,000 সাহাবীর নাম খুঁজা পাইলাম। তো বাকি 1,15,000 সাহাবী যারা হজ্জের মধ্যে ছিল, আর সাহাবীরা তো সবাই হজে গেছে না, বুড়া বাচ্চা
থাকতে পারে, বাচ্চা থাকতে পারে, মহিলা থাকতে পারে বাড়ি ঘরে, হে বছর তাকে কাঁচ আয়া সবাই গেছে গানা, তাইলে ওরাও তো আছে। তাহলে এই বিপুল সংখ্যক সাহাবীদের নাম যে পৃথিবীতে নাই, তো ওনারা ব্যর্থ? আমরা যে জানি না ওনাদের নাম। এই জন্য প্রিয় বন্ধু, এটা বোঝা উচিত, দোস্ত আমার, এটা বোঝা উচিত যে আল্লাহর কথার প্রতি মনোযোগী হওয়া। আল্লাহ তাআলার ইচ্ছা এটা। আল্লাহ কখনো কাউকে 10,000 মানুষের সামনে বলার সুযোগ দিছে, কাউকে 10 জনের সামনে বলার সুযোগ দিছে। খোদার কসম, দুইটাই আল্লাহ তাআলার দেওয়া তৌফিক। আমি আনিসুর রহমান, তো কখনো আমি 50 জন 10 জন মানুষের সামনেও ভরপুর বয়ান করছি, 4 ঘন্টা বয়ান করছি, 12 জন 14 জন মানুষ। কি হয়েছে? সেই সময় আমি ব্যর্থ ছিলাম নাকি? এখন একটু শ্রোতা বাড়ছে, এটা খুব সফল হয়ে গেছি নাকি? দোস্ত আমার, এটা বোঝা উচিত। সফলতা কিংবা ব্যর্থতা সংখ্যার উপরে না, আল্লাহ তাআলার গ্রহণ করার উপরে। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজা। সরাসরি কোরআনের আয়াত, সবাই বুঝেন। নিয়মতান্ত্রিক গতানুগতিক প্রতি বছর করতে হয় একটা মাহফিল, এই জন্যই শুধু যেন মাহফিল না হয়। ইন্তেজামওয়ালাদের কাছেও আমার বিনীত অনুরোধ, আয়োজকদের কাছেও, যে বাপ এটা ফিকির রাখবেন উম্মতের পরিবর্তন হচ্ছে কিনা। রুগী তো 14 দিন পরে ডাক্তার নিচে লিখে দেয় 14 দিন পরে দেখা করবেন, 21 দিন পরে দেখা করবেন, 1 মাস পরে দেখা করবেন। পরবর্তীতে তো আবার রুগীর হালাত ডাক্তার সাহেব খেয়াল করে পরিবর্তন আছে কিনা, তাহলে ওষুধ চেঞ্জ করে, নতুন ওষুধ দেয়। তাহলে আমাদের লক্ষ্য করা উচিত আমার শ্রোতার হালাত কি, আমার মহল্লার হালাত কি। বছরের পর বছর ওয়াজ হলো, কিন্তু উম্মতের কোনো নড়াচড়া নাই, তাহলে কি লাভ হলো ভাই? এক এক সময় এক একজন জনপ্রিয়, যে এবার কে মাঠে জনপ্রিয় তারে আনো, মানুষ হোক, শুধু মানুষ হোক, বুট বাদাম চটপটি খানা দানা একটা হই হুল্লুর হইল, একটা উড়াদুরা তুফান তাফান হইল, লোক হইছে, একটা হুলুস্থুল গেছে, হুঁশা ছিল না বেটা মাহফিলটার মধ্যে, যে একটা কারবার গেছে, এই শেষ। এটাই মাহফিল বলে? ছেলেরা, আমি মাহফিলের আসার জন্য একজন রাহাবার আসতে কইছি, মোটর সাইকেল দিয়ে পথ দেখাবার, হেরা গেছে মনে 50। প্রতি মোটর সাইকেলে 2 জন করে হলে তাহলে 100 জন। আমি ড্রাইভারের বলছি তুমি সর্বোচ্চ গতিতে চালাও, হেরা বাতাসের মতো আইও আমার লগে পায় নাই, বেচারা রাগ হয়ে গেছে। আমি তারা এক চাইতে বড় ধমক দিছি, আমি তো তোমারে আসতে বলি নাই, তোমার ঘরে কোনো দিনও বলি নাই কাউরি। আমার চোখে দেখা এই মোটর সাইকেলের এই শোডাউন দিতে গিয়ে আমার সামনে ছেলে আরেকটা মোটর সাইকেলের বাড়ি খাইয়া দাঁত 2টা বা 3টা দাঁত পড়ে গেছে। তো এতে আমার কি ফায়দা হইল, কি অর্জন হইল বলেন? এই জন্য বললাম, শুধু মহড়া, শুধু প্রদর্শনী, শুধু লৌকিকতা, এটা যেন না হয়, এটা যেন না হয়। কোরআন শরীফে আছে, নবীরা মানুষকে আল্লাহর দিকে ডাকতেন। নবীদের চাইতে দরদ নিয়া, ফিকির নিয়ে মানুষকে আল্লাহর দিকে আর কেউ ডাকছেন নবীদের চাইতে বেশি? না। সেই নবীরা বলতেন, কোরআন শরীফে স্পষ্ট আছে, ওমা আনা মিনাল মুতাকাল্লিফিন, হে জনগণ, আমি আসলে তাকাল্লুফ, লৌকিকতা গ্রহণকারীদের অন্তর্ভুক্ত নই। আমি শুধু এই কারণে আসি নাই যে 2 ইঞ্চি হাত উঠাবেন, তারপর সাথে সাথে নামায় দিবেন, কোর্টের দিকে নজর রাখবেন, টুপির দিকে নজর রাখবেন, প্রত্যেক মাহফিলে জামা বদলাবেন, কোট বদলাবেন, সিস্টেম বদলাবেন, স্টাইল বদলাবেন না। এই তাকাল্লুফ এটা মাকসাদ না। মাকসাদ আল্লাহর বান্দার কলিজার মধ্যে ছুঁয়ে দেওয়া, দিল ছুঁয়ে দেওয়া, তার পরিবর্তনের ফিকির করা। ইন উরিদু ইল্লাল ইসলাহা মাসতাতাতু, কোরআন শরীফে আছে, সমস্ত নবীরা মানুষদেরকে আল্লাহর দিকে দাওয়াত দিতেন,
খোদার কসম ভাই শোনো, বাবারাও শুনেন, সমস্ত নবীরা মানুষকে বলতেন, হে আমার জাতি, তোমাদেরকে যে আল্লাহর পথে ডাকতেছি, উদ্দেশ্য কি, মাকসাদ কি? এই কোরআন স্পষ্ট বলছে, নবীরা বলতেন, আল্লাহর কসম, ইন উরিদু ইল্লাল ইসলাহা, অন্য কোনো উদ্দেশ্য নাই, শুধুই তোমাদের আমার সাধ্যের সবটুকু দিয়ে উম্মত তোমাদের সংশোধন চাই, সংশোধন চাই, সংশোধন চাই। এটা কোরআন শরীফের আয়াত। ইন উরিদু ইল্লাল ইসলাহা মাস্তাতাতু, আর কোনো মাকসাদ নাই, শুধু উম্মতের সংশোধন, মানুষের পরিবর্তন, এটা চাই, ইসলাহ চাই, সংশোধন চাই, আর কিছু চাই না। এইটা ফিকির করতেন, এইটা ফিকির করতেন। 950 বছর নূহ আলাইহিস সালাম মানুষকে আল্লাহর দিকে ডাক দিছেন। আল্লাহর কসম কিতাবে আছে, ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহর কিতাবে আমরা পড়ছি, হাজার হাজার বার ওনার কওম মারতে মারতে রক্তাক্ত করে উনি বেহুশ হয়ে যাইতেন। তখন 4 জনে ধরাধরি করে ময়লার স্তূপের মধ্যে রক্তাক্ত নূহ নবীকে ফেলে দিয়ে আসতেন। রক্তাক্ত অবস্থায় ময়লার স্তূপের থেকে যখন ওনার হুঁশ আসতো, সর্বপ্রথম চোখ মেলেই উনি চোখ, চেহারা, কপাল থেকে রক্ত মুইছাই 2 হাত তুলতেন আর আল্লাহকে বলতেন, আল্লাহুম্মা গফির লি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আল্লামা ইবনুল কাইয়িম বলেন, এই বাক্যটি সব নবীরাই পড়েছেন, যে আল্লাহ আমার জাতিকে মাফ করে দেন, ওরা বুঝে নাই, আমি আবার বলবো, আবার যাব, আবার তাদের দুয়ারে দুয়ারে আখিরাতের ফেরি করব। কবি ইধার কবি উধার, কবি জমি পর কবি আরশ পর, কবি দর বদর। নবীর দাওয়াত ছিল এমন, কখনো এদিকে কখনো সেদিকে, কখনো নিচে কখনো উপরে, কখনো দুয়ারে দুয়ারে, দুয়ারে দুয়ারে, দুয়ারে দুয়ারে। আবু জেহেলকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারিখে ইবনে খাল্লিকান একটা কিতাব আছে আরবি, এই কিতাবের মধ্যে আছে শুধু আবু জেহেলকে নবীজি 4000 বার কালেমার দাওয়াত দিয়েছে। 1000 না, 4000 বার কালেমার দাওয়াত দিয়েছে। কি পরিমাণ বলাটা বলছে, কি পরিমাণ চোখের পানি ফেলছে, কি পরিমাণ আহাজারি করছে। এই জন্য দোস্ত আমার, যুবক ভাই তোমরা আসছো, প্রিয় বন্ধু, তোমাদের কাছে এক ভাই হিসাবে অনুরোধ করি, আল্লাহর কথা মনোযোগ দিয়ে শোনো, তোমার জন্য শোনো, বন্ধুদের জন্য না, তোমার জন্য। তুমি ভাবো তোমার আল্লাহ, তোমার কোরআন, তোমার ধর্ম, তোমার ইসলাম, তোমার আখিরাত, তোমার কবর, 1 মিনিটের জন্য, 1 ঘন্টার জন্য, 2 ঘন্টার জন্য নিজেকে এই সমাজ থেকে বিচ্ছিন্ন ভাবো। আমি আমার জন্য শুনতেছি, আমার কবর হবে, আমার মৃত্যু হবে, আমার মৃত্যু পরবর্তী একটা জিন্দিগি হবে। আল্লাহর কসম, এটা যদি কারো দিলে জমে, এটাই তার উপরে আল্লাহর সবচেয়ে বড় দয়া। আর এটা যার দিল থেকে চলে যায়, কবর, আখিরাত, মিজান, ফুলসেরাত, খোদার কসম, তার উপরে আল্লাহর সবচেয়ে বড় লানত এটা। কোন ব্যক্তির উপরে আল্লাহর সবচেয়ে বড় শাস্তি কি? তাফসীরে আছে, দুনিয়াতে। আখিরাতের ফিডা তো আলাদা কথা। দুনিয়াতে কোনো মানুষের উপরে আল্লাহর সবচেয়ে বড় শাস্তি কি? শাস্তি হলো আখিরাত ভুলায়া দাও। বিশ্বাস করে, সূরা হাশরের মধ্যে আছে, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম। এই আয়াত সূরা হাশর 28 নম্বর পারা, এই সূরা হাশরের 19 নম্বর আয়াত। আল্লাহ বলেন, বান্দা এই পরিমাণ আমাকে ভুলে যেও না। আমি আল্লাহকে লম্বা সময় ভুলে গেলে ফাআনসাহুম আনফুসাহুম, একদিন আমি তোমাকে তোমার নিজের থেকে ভুলায়া দেব। কি ভুলায়া দেব? তোমার আখিরাত ভুলায়া দেব, তোমার কবর ভুলায়া দেব, তোমার মৃত্যু পরবর্তী জিন্দেগি, তুমি যে হাশরের ময়দানে দাঁড়াবা, এটা ভুলায়া দেব। আর কোনো দিন মনে পড়বে না। 365 দিন, 1 বছরে কোনো দিন ফজরের নামাজ পড়লা না বান্দা, হতে পারে একদিন আমি আল্লাহ নারাজ হয়ে টোটালি আখিরাত ভুলায়া দেব। 30 বছর মিথ্যা বলতেছ, 30 বছর সুদ খাইতেছ,
30 বছর ওজনে কম দিতেছ, প্রতিদিন নাচ গান টেলিভিশনে নর্তকীর ছবি দেখছ, যুবক সারা রাত উলঙ্গ ছবি দেখো, মা আর বোন দিনভর বছরের পর বছর বেপর্দা চলে, হতে পারে খোদার গজব পড়ছে তোর উপরে, এই জন্য আর কোনো দিন তোরে আখেরাত মনে করায় না। নাহলে মুসলমানের ঘরে জন্ম নিলে, আল্লাহ চিনলে এতদিন নাফরমানি করতে পারে না। মুসলমান 365 দিন 1 বছর টানা মুসলমান আল্লাহকে ভুলে থাকতে পারে না। একটা বছর কোনোদিন ফজরের নামাজ পড়ো নাই, তুমি কেমন আল্লাহরে ভুললা? প্রতিদিন তুমি নারী দেখো, ছবি দেখো, নাচ দেখো, তুমি আল্লাহকে কেমন ভুললা? প্রতিদিন যে ব্যবসায়ী ওজনে কম দেয়, সে মালিককে কেমন ভোলাটা ভুলছে? কোনদিন যে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, সে আল্লাহকে কেমন ভোলা ভুলছে?